আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো বন্ধুরা, তোমরা যারা পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এখনও পারো না, এখনও বুঝতে পারো না যে কীভাবে হয়, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাক বন্ধুরা, পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমরা তো জানি প্রথমে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। প্রথমে নিয়ে আসতে হবে ডিড, এরপরে আমরা সাবজেক্টটা বসাবো প্লাস সাবজেক্ট। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের দেখো প্রথমে আমরা ডিড নিয়ে আসবো প্লাস সাবজেক্ট নিয়ে আসবো, এরপরে বাকি অংশ বসাই দিব। তাহলে বন্ধুরা, আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে লাস্টে কিন্তু আমাদের একটা প্লাস প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন লাগবে। তাহলে যে কোনো ইন্টারোগেটিভ মানেই কি প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নটা আমাদের অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু একদমই এটা ভুল হবে। তাহলে ইন্টারোগেটিভ মানেই কি প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আমাদের দিতেই হবে। তাহলে বন্ধুরা, প্রথম যে টেন্সটা আমরা করব সেটা হচ্ছে ডিড ইউ এট, এর বাংলাটা হচ্ছে তুমি কি খেয়েছিলে। এই যে তুমি কি খেয়েছিলে, এখানে দেখো সেন্টেন্সটা তুমি কি খেয়েছিলে, এই জিনিসটা আমাদের কি দ্বারা বোঝাবে, আর কি হলে এটা একটু জোরপূর্বক দিয়ে বোঝাবে। তুমি কি খেয়েছিলে, আমরা যদি বলি তুমি কি খেয়েছিলে, এভাবে বললে হবে না। তুমি কি, এই যে সাবজেক্টের পরে একটু আমাদের জোরপূর্বক একটা চাপ দিতে হবে যে সাবজেক্ট তুমি কি খেয়েছিলে, তার মানে কি আমি যদি তুমি কি খেয়েছিলে এইভাবে বললে এটা কিন্তু ডাবল কোশ্চেনের ভিতর হয়ে যাবে। কিন্তু আমরা না বলে সাবজেক্টের উপরে জোর দিব যে তুমি কি খেয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তাহলে এর ইংরেজিটা হবে ডিড ইউ ইট। তারপরে দেখো এটা সে কি তোমাকে ফোন করেছিল, সে কি তোমাকে ফোন করেছিল, তার মানে সে কি তোমাকে ফোন করেছিল, এইভাবে বললে হবে না। সে কি তোমাকে ফোন করেছিল, তার মানে ডিড শি কল ইউ, ডিড শি কল ইউ। দেখো ডিড শি কল ইউ, সে কি তোমাকে ফোন করেছিল, তার মানে কি তোমাকে সবসময় এই কি দিয়ে সাবজেক্টের পরে একটু জোর দিতে হবে। তারপরে এই সেন্টেন্সটা দেখো, তারা কি স্কুলে গিয়েছিল, তারা কি স্কুলে গিয়েছিল, তারা কি স্কুলে গিয়েছিল, এর ইংরেজিটা হবে দেখো ডিড দে গো টু স্কুল, ডিড দে গো টু স্কুল। তারপরে দেখো সে কি তোমাকে সাহায্য করেছিল, সে কি তোমাকে সাহায্য করেছিল, ডিড হি হেল্প ইউ, ডিড হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করেছিল। তারপরে এখানে দেখো সে কি সেটা দেখেছিল, সে কি সেটা দেখেছিল, ডিড ইউ সি দ্যাট, ডিড ইউ সি দ্যাট। তারপরে এখানে দেখো আমি কি ভুল করেছিলাম, আমি কি ভুল করেছিলাম, ডিড আই মেক এ মিস্টেক, ডিড আই মেক এ মিস্টেক, আমি কি ভুল করেছিলাম। তারপরে দেখো আমরা কি খেলাটি জিতেছিলাম, আমরা কি খেলাটি জিতেছিলাম, ডিড আই উইন দ্য গেম, ডিড আই উইন দ্য গেম। তারপরে দেখো সে কি কেঁদেছিল, সে কি কেঁদেছিল, ডিড শি ক্রাই, ডিড শি ক্রাই, সে কি কান্না করেছিল বা কেঁদেছিল, ডিড শি ক্রাই। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি। আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা ভালো, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমরা তো জানো সাবজেক্টের পরে V2 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। কিন্তু যখনই ইন্টারগেটিভ বা নেগেটিভ করব তখন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। যেমন এখানে হওয়ার কথা ছিল অ্যাট, এখানে হওয়ার কথা ছিল অ্যাট, কিন্তু আমরা অ্যাট না বসাই কি বসাইছি, এখানে ইট বসাইছি। কারণ কি, ইটটা বসানোর কারণটাই হচ্ছে যে এই যে যেহেতু ডিড একটা পাস্ট, সেহেতু অলরেডি পাস্টে আমরা একটা নিয়ে এসেছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বারবার পাস্ট হবে না, সেটা কিন্তু প্রেজেন্ট হয়ে যাবে। তোমাদের মনে রাখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমরা ডিড নিয়ে আসি ইন্টারগেটিভ বা নেগেটিভের ক্ষেত্রে, তাহলে ভার্বটা কিন্তু আর V2 হবে না, ভার্বটা V1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর পাস্ট ফর্ম হবে না। বা নেগেটিভ বা ইন্টারগেটিভ করার সময় অথবা ইন্টারগেটিভ নেগেটিভ করার সময় কখনোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বটা পাস্ট ফর্ম হবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।